এসএসসি ২৬, ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি থেকে একটা খুবই ইজি একটা সৃজনশীল সমাধান করব। তো সবাই একটু দেখে নাও ক্লাসটা। দেখো, তো বলছে যে 20 কেজি এবং 8 কেজি বলের দুইটি স্থির বস্তুর উপর একই বল ক্রিয়া করলে প্রথমটির 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। দুইটা বস্তু আছে, একটা হচ্ছে 20 কেজি আর একটা হচ্ছে 8 কেজি। এরা দুটোটা স্থির বস্তু, স্থির ছিল। এই স্থির বস্তুর উপর তুমি যদি একই বল ক্রিয়া করো, সেম একটা বল, সেম বল, একই বল ক্রিয়া করলে প্রথমটির 4 মিটার পার সেকেন্ড স্কয়ার কি হয়? ত্বরণ সৃষ্টি হয়। প্রথমটি এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। তো গ নাম্বার কোশ্চেনে তোমাকে বলছে দ্বিতীয় বস্তুটির ত্বরণ নির্ণয় করতে। দ্বিতীয় বস্তু, প্রথমটা ত্বরণ দেওয়া আছে, তোমাকে দ্বিতীয়টা ত্বরণ বের করতে হবে। আমরা চ্যাপ্টার করতেছি হচ্ছে কি গতি। এখন দেখো, গতিতে যখন ত্বরণ বের করতে হয়, ত্বরণ বের করার জন্য তোমাকে কি লাগে? আমরা জানি v মাইনাস ইউ বাই টি, এটা লাগে। তো এই সূত্রের সাহায্যে করা লাগে নরমাল এটা বের করার জন্য ত্বরণ। তারপর হচ্ছে বিভিন্ন s ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি কে দিয়ে করা যায়। তো এখানে সময় নাই, ইউ নাই, ইউ আছে, শেষ বেগ নাই। তাহলে তুমি এর মান কেমনে বের করবে? ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এখানে বলছে কি দোনোটা বস্তুর উপর একই বল প্রয়োগ করায় প্রথমটার উপর এত ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের বল তৃতীয় অধ্যায় চ্যাপ্টারটার সহযোগিতা নিতে হবে। আমরা শুরু করছি। প্রথম লিখবে এখানে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর m1 ইকুয়াল 20 কেজি। দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 8 কেজি। তো এরপর প্রথম বস্তুর ত্বরণ, বস্তুর ত্বরণ a1 সমান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দ্বিতীয় বস্তুর ত্বরণটা আমরা কি করব? বের করব। ঠিক আছে? তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো ইজি ইজি ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, আমরা ইজি ম্যাথ গুলোই ভুল করে আসি। তো প্রথম বস্তুর ক্ষেত্রে f সমান কি হবে? m1 ইন্টু a1। আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে f সমান m2 ইন a2। ঠিক আছে? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, কারণ যেহেতু বলছে একই বল, তার মানে এখানে f যায়, এখানে f কিন্তু তা। তো যদি এটাই হয় তাহলে আমরা লিখতে পারি না এরকম যে m1 a1 ইকুয়াল m2 a2, এটা কিন্তু লিখতে পারি। ঠিক আছে? তো খুবই ইজি। এখান থেকে আমরা a2 এর মানটা বের করলে তাহলে a2 সমান সমান কি হবে? m1 তাহলে 20, সরি, a1 ডিভাইডেড বাই m2। m1 এর মান বসাও। m1 এর মান 20 কেজি, আর a1 এর মান 4, এটা 8। তাহলে এখানে ক্যালকুলেশন করে দিলে আমরা আলটিমেটলি পাচ্ছি 10। ঠিক আছে? শেষ। একেবারে ইজি ছিল। এরপরটাও ইজি, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে 2-1 মিনিট মধ্যে শেষ হয়ে যাবে। 10 সেকেন্ড সময় পর্যন্ত বস্তু দুইটির বেগ বনাম সময়ের তুলনামূলক লেখা জমা করতে হচ্ছে। এই দোনোটা বস্তুর উপর 10 সেকেন্ডে বেগ কতটুকু সেটা তোমাকে বের করতে হবে, প্লাস তোমাকে গ্রাফের সাহায্যে দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে বের করি। প্রথম বস্তুর ক্ষেত্রে আমাদের কি কি আছে দেখো। প্রথম বস্তুর ক্ষেত্রে আমাদের ত্বরণ আছে, ত্বরণ বের করছি আমরা। ত্বরণ a1 সমান 10 মিটার পার সেকেন্ড। সাইড নোট দিবা যে কি গ হতে। তারপর সময় তো এখানে বলে দিছে, সময়টা কত? সময় t সমান 10 সেকেন্ড। তাহলে আমরা যদি প্রথম বস্তুর ক্ষেত্রে যদি 10 সেকেন্ডে বেগ বের করি, 10 সেকেন্ডে বেগ v সমান u প্লাস at।
ইউর মান কত এখানে? যেহেতু বলছে স্থির, স্থির অবস্থায় হওয়ায় আদিবেগ কি হবে? আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। তাহলে 0 প্লাস 80, এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 10। তাহলে কত পেলাম আমরা? 100 মিটার পেলাম। ঠিক আছে, এটা গেল প্রথম বস্তুর জন্য। এরপর আসো, সরি আমরা, আচ্ছা আমাদের ত্বরণের মান ছিল হচ্ছে, প্রথম বস্তুর ত্বরণের বলছে না, প্রথম বস্তুর ত্বরণ হচ্ছে আমাদের 4 মিটার। সরি আমরা মিস্টেক করে দিয়েছি। তাহলে কত হবে? 40 মিটার পার সেকেন্ড। এরপর আসো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমাদের এটা লেখা লাগবে না। A2 সমান হচ্ছে কত? 10 গ হতে। তাহলে আমরা এখন এটার জন্য কি 10 সেকেন্ডে, এটার জন্য যদি বের করি 10 সেকেন্ডে বেগ বি, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2। তাহলে ইউ প্লাস 80, 0 এর মান হচ্ছে 10, এটাকে 2 নাম দাও, তারপর হচ্ছে টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে হচ্ছে 100 মিটার। ঠিক আছে, 100 মিটার আমরা পেয়ে গেলাম। সরি 100 মিটার পার সেকেন্ড। এবার আমরা হচ্ছে গ্রাফ আঁকতে হবে। আমার কাজ হচ্ছে গ্রাফ আঁকা। দুইটা, প্রথমটা পেয়েছি হচ্ছে 40, দ্বিতীয়টা পেয়েছি হচ্ছে 100। আমরা দুইটা গ্রাফ আঁকবো। B1 সমান হচ্ছে 40 আর B2 হচ্ছে 100। তোমাকে বলছে কি ব্যাগ বনাম সময়, এই যে ব্যাগ আর হচ্ছে সময়ের লেখাচিত্র আঁকতে হবে। তো ফার্স্ট অফ অল প্রথম বস্তু, প্রথম বস্তুর লেখচিত্র। এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। মানে প্রথম বস্তুর লেখচিত্র যদি আমরা আঁকি তাহলে এখানে দিবি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই এক্স, সময়, এখানে সময়। এরপরে এখানে দিতে হবে কি, এখানে সময় বেগ। সময় হচ্ছে 10 সেকেন্ডের জন্য আমাদের হিসাব করতে বলছে, তাহলে তুমি 10 সেকেন্ড দিলাম, মনে করো 5, 10, 15, এখানে 5, 10, 15। তারপর ব্যাগের মান কত বের হয়েছে? প্রথমটার জন্য হচ্ছে 40 বের হয়েছে, তুমি দাও এরকম 10, 20, 30, 40। তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য, তো 10 সেকেন্ড 40 বের হয়েছিল প্রথমে B1, তাহলে 40 এখানে আর 10 হচ্ছে এখানে, এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তারপর এখানে আসো, এখানে 50, এরপরে 100, 150 প্রথম 10 সেকেন্ডের জন্য, তাহলে 100 হচ্ছে এখানে। শেষ। এটা হচ্ছে গ্রাফ। বুঝতে পারছো কিনা বলো? শেষ। তোমরা কিন্তু এগুলো গ্রাফ পেপার করতে হবে। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন সমাধান ক্লাসে দেখা হবে। ভালো থাকো।